আমার গ্রাম আমার কাছে একটা শান্তির জায়গা, যেখানে ঢাকা থেকে গিয়ে একবার হলেও আমি যাই। এখানে বড় হয়েছি তো, না গেলে ভালো লাগে না, মনে শান্তি আসে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কথা বলতে বলতে বাড়িতে পৌঁছে গেছি। এই যে আমাদের বাড়ির গেট, বাড়িতে ঢুকছি। বাড়িটা অনেক পুরাতন, আমার দাদার হাতের তৈরি। আমার আব্বু এর জন্য কখনোই বাড়িটাকে ভাঙতে দেয়নি, নিজের বাবার স্মৃতি রেখে দিয়েছে। প্রায় 25 বছর হলো আমরা এই বাড়ি থেকে চলে গেছি, ঝিনাইদহে শিফট হয়েছি। এখানে আমার চাচাতো ভাইয়েরা থাকে। চাচাতো ভাইয়ের মেয়ে এই ফুলের বাগানগুলো করে, ওর খুব ফুল পছন্দ, সাথে আমারও। এই যে মেহেদি ফুল আমার কিন্তু অনেক পছন্দের, আর মেহেদি ফুলের যে ঘ্রাণ অসম্ভব সুন্দর। আম্মু মাঝে মাঝে গ্রামে যায়, আমাদের খুব একটা যাওয়া হয় না, আমি ঢাকা থেকে গেলে যাই। আজকেও গ্রামে এসেছি, একটা কারণ আছে। মধুমাস, আম কাঁঠাল পাড়ার জন্যই আমরা এসেছি গ্রামে। আম্মু কিছুদিন আগে গ্রামে আসছিল, কিন্তু ঈদের জন্য কিছুদিন আসতে পারে নাই। আর গাছের আমগুলো সব পেকে এই অবস্থা হয়ে আছে। গাছ পাকা আম খেতে অনেক মজা, আর বিশেষ করে যখন গাছ থেকে পাড়ে, এর মজাটা অন্যরকম। আমি একটা আম নিয়ে খাচ্ছিলাম। আমার এক ভাবি আমগুলো সব প্যাকেটে ভরছে, আর এইদিকে আম এত পাকা পেয়ে গেছে যে এমনিতেই সব পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। আমরা যেখানে ঢাকাতে আম পাই না, কেমিক্যালযুক্ত আম খেতে হয়, আর এদিকে গ্রামের যে অবস্থা, এই আমগুলো আমি উঠাচ্ছি, এটা কিন্তু এমনিতেই পড়ছে। গাছের নিচেই দাঁড়ালে এভাবেই আম পাওয়া যাচ্ছে। এটা কিন্তু ল্যাংড়া আম, নামে যদিও ল্যাংড়া, কিন্তু খেতে ভীষণ মজাদার। অনেকগুলো আম তো পাড়া হয়ে গেছে, আর প্যাকেটেও ভরা হয়েছে। আমি কিছুটা ব্যাগে করে নিয়ে গিয়ে বাসায় রেখে আসি, আর ছেলে মেয়েও বাড়িতে রয়েছে, কি করছে একটু দেখে আসি। আর এই যে প্যাকেটটা নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িটা আমাদের পাশেই, বাগানের পাশেই বাড়ি, বেশি দূরে না। তবুও আম্মু আর আমি গিয়েছি তো, লোকজন খুব একটা নাই। আমের প্যাকেটটা রেখে ছেলে মেয়েকে দেখে আবার ফিরে চলে আসলাম আমবাগানে। আমবাগানে ছোট আম গাছগুলোতে বেশি একটা আম ধরেনি, এবার বড় আম গাছগুলোতেই ধরেছে। একদিকে আম্মু বড় আম গাছগুলো থেকে লোক দিয়ে আম পাড়ছে, অন্যদিকে আমি ছোট আম গাছগুলো থেকে আম পাড়ছি। এক সাইডে লিচু বাগান আর এক সাইডে আম বাগান। লিচু শেষ হয়ে গেছে। এরপর আর একজনকে সাথে নিয়ে লেবু তুলতে চলে গেলাম। আসলে গ্রামে এসে এভাবে একটু ছোটাছুটি করে কাজ করতে কিন্তু আমার ভালোই লাগে। গাছ থেকে লেবু তোলাটা এত সহজ ব্যাপার না, অনেক কঠিন। এত কাটা লেবু। পাতা নাকি উপরেরটা পারেন, উপরেরটা পারেন। এই লেবু দুইটা তো মনে হচ্ছে আমার কাছে আসবেই না, কোনো মতেই ছাড়াতে পারছিলাম না। 1 ঘন্টা মিলে দুইজনের প্রচেষ্টার ফল এগুলা।
আমার মায়ের লাগানো মালটা গাছ। দুপুরের খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম বাগানে। আর বিকাল হয়ে গেছে, আর বিকালের আকাশটা ছিল অসম্ভব সুন্দর। এর আগে আমি এরকম দেখিনি মনে হয়, এতটা সুন্দর ছিল। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমার মেয়ে যে ঘুম আসছে, তার ব্যাগটাকে সব ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, ঝিনাইদহের উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।